শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে তোমাদের একটি নিউজ নিয়ে আলোচনা করব এবং নিউজটির শিরোনাম হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দারুণ এক ধরনের সুখবর। যাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভালো না, তারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে, তবে কিছু শর্ত সাপেক্ষ আমাদের মানতে হবে। তো দেখো, এই শিরোনামে একটি নির্দেশনা জারি করা হয়েছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে। তো দেখো, এখানে কি বলা হচ্ছে, দেখো যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে এই বিষয়ের শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। তো দেখো, তোমাদের যদি একটা সাবজেক্টে তোমরা যদি ডি গ্রেড পাও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তোমাদের একটি যে সাবজেক্ট আছে সেটাতে তোমাদের ডি গ্রেড পেতে হবে। যদি তোমরা ডি গ্রেড কেউ পেয়ে যাও, তাহলে তোমাদেরকে পরবর্তী যে শ্রেণী রয়েছে সেখানে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে। তবে কিছু শর্ত আছে। দেখো, 3 বা ততোধিক বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডি গ্রেড পায়, তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। এক কথায়, তোমাদের একটি বিষয়ে যদি তোমরা ডি গ্রেড পাও, তাহলে তোমাদেরকে উত্তীর্ণ করা হবে, তবে শর্ত সাপেক্ষ। যদি তোমরা 2 বা 2 এর অধিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে যদি তোমরা ডি গ্রেড পাও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। তবে দেখো, তবে আরো শর্ত বলা হয়েছে। তবে বিষয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করবেন এবং বিশেষ বিবেচনায় বিষয়টি শুধুমাত্র 2024 সালের শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা, শুধুমাত্র এই সালের জন্য এই যে সুবিধাটা রয়েছে তোমাদেরকে দেওয়া হবে। তো পরবর্তী সাল থেকে আবার স্বাভাবিক নিয়মে চলবে আর কি। যেহেতু তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রায় কম সময়ের মধ্যে বিশাল একটা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় বসতেছো, তার জন্য তোমাদের এই যে নির্দেশনাটি দেওয়া রয়েছে। এবং দেখো, আরো বলা হয়েছে যে এবার বার্ষিক পরীক্ষায় ফেল করলে চিন্তার কোনো কারণ নেই, তবে একটা বিষয় ফেল করতে হবে, অর্থাৎ একটা বিষয়ে ডি গ্রেড পেতে হবে। তোমরা যদি 2 বা 2 এর অধিক বা 3টা বিষয়ে যদি ডি গ্রেড পাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না, অর্থাৎ তোমাদেরকে পাস করে দেওয়া হবে না। দেখো, বার্ষিক পরীক্ষায় ফেল করলেও সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে, কিন্তু এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা নিতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক রয়েছে, তার নির্দেশনা মতে, অর্থাৎ তারকে তোমরা বিষয়টি জানাবা, অবগত করবা, এবং তিনি সিদ্ধান্ত নেবে যে তোমাকে পরবর্তী ক্লাসে উঠানো হবে কিনা। তো আজকের এই নিউজটি তোমাদের, আশা করছি তোমাদের খুব উপকারে আসবে, কারণ তোমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। তো পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।